নমস্কার, আমি ত্রিবেণী থেকে বলছি। আজ আপনাদের কাছে আমি আমার একটা জীবনের অভিজ্ঞতা, যেটা এখনও আমি বয়ে নিয়ে চলেছি, শেয়ার করছি। আজ আমি ডালের বড়া ভাজছি ঠিকই, এক হাতে আমার কড়াই আর এক হাতে আমার গল্প। 8 বছর ধরে আমার অ্যাংজাইটি আছে, মাঝে মাঝেই আমার প্যানিক অ্যাটাক হয়। প্যানিক অ্যাটাক আসলে মনে হয় এই ফুটন্ত গরম তেলের মতো আমার ভেতরেও ফুটছে, কিন্তু চুপ করে সহ্য করি। সংসার তো থেমে থাকে না, তাই রান্নাও থেমে থাকে না। জানি না কেউ শুনবে কি না, তবুও বললাম, যদি তোমাদেরও আমার মতো এরকম অভিজ্ঞতা কারোর হয়ে থাকে বা এখনও বয়ে নিয়ে চলেছ, বা আমারও মতো এরকম তোমাদের কারোর হয় কি না, তাই তোমাদের কাছে আমি আমার এই গল্পটা শেয়ার করছি। আজ 8 বছর আগে থেকে আমার এই অভিজ্ঞতাটা হয় বা এখনও হচ্ছে। এই প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি, এটা যে কি ভয়ানক, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। অনেক দিন ধরে আমি এই লড়াই লড়ছি। আজ আমি আপনাদের কাছে সব খুলে বলতে এসেছি। এই লড়াইয়ে আমি মনে করি আমি একা নয়, তোমরাও আমার সাথে আছো। আমি কিন্তু রোজই আসবো আপনাদের কাছে আমার গল্পের ডালি নিয়ে, আমার সত্যিকারের গল্পের ডালি নিয়ে, আমার এই অ্যাংজাইটি আর প্যানিক অ্যাটাকের গল্প নিয়ে। কেননা আপনাদের কাছে বলেই আমি হালকা হতে পারবো। আমার এই কথা কেউ বিশ্বাস করে না, কেউ জানেও না। যারা এই অভিজ্ঞতার সম্মুখীন হয়নি, এই প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটির, তারা এই নিয়ে কিছু ভাবতেও পারবে না। এর সত্যতাটা নিয়ে তারা বুঝতেও পারবে না, তাদের কাছে একটা মজার গল্পের মতো লাগবে। কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করব বলে এই ভিডিওটা করছি, এবং আজ থেকে আমি রোজই এই ভিডিও করব আমার এই জীবনের অভিজ্ঞতা নিয়ে। আমি আশা করি আপনারা শুনবেন। এই অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাকটা আমার আজ থেকে 8 বছর আগে 18 সালে আমার মায়ের মৃত্যুর সময় হয়েছিল। আমি কিছুটা গল্প এখানে শেয়ার করছি। আজ আমি সম্পূর্ণটা বলবো না, আমি প্রতিদিনই আপনাদের কাছে একটু একটু করে বলবো, কেননা সম্পূর্ণটা বলা যাবেও না আমার এইটুকুনির ভিডিওতে। আপনারা যদি শুনতে আগ্রহী থাকেন আমার জীবনের গল্প, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি অনেক বাড়ির মহিলারা আছেন যাদের এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। আসছি।